আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে আমি তোমাদেরকে মেহেরজান যে মূল কম্প্রেহেনশনটা আছে এই কম্প্রেহেনশনটাকে একদম প্রত্যেকটা ফ্রেজকে আলাদা আলাদা করে দিয়েছি, যাতে তোমরা এই ফ্রেজগুলো যদি একদম মুখস্থ করে ফেলো তাহলে তোমাদের কম্প্রেহেনশনটাকে মিনিং করতে আর কারো কোনো সমস্যা হবে না। তো তোমরা অবগত আছো যে যদি কম্প্রেহেনশন তোমরা ইংরেজি থেকে বাংলা করতে জানো, পুরোপুরিভাবে তার অর্থটা অনুধাবন করতে পারবা। তাহলে অর্থটাই যদি একদম ভালোভাবে অনুধাবন করতে পারো তাহলে নিচের প্রশ্নগুলো অ্যান্সার করা তোমাদের জন্য আর কোনো কঠিন বিষয় হবে না। তো এখন তোমাদের এখানে আমি একদম আমি যেমন বলেছি যে ইংলিশ ইকুয়াল টু পানি, আসলে একদম পানি হয়ে যাবে যদি তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা একটু দেখো। তো আসো আমরা আমাদের ক্লাসে চলে যাই। তো আমাদের আজকের ক্লাসের হেডলাইন হইল মেহেরজানস লাইফ অ্যান্ড রিভার ইরিজন। এটা তোমরা তোমাদের বই থেকে কম্প্রেহেনশনটা পড়ে নিবা। আমি এখানে শুধু ফ্রেজগুলো ভেঙে ভেঙে আমি দিয়েছি। দেখো এখানে মেহেরজান লিভস, মেহেরজান বাস করে। এই যে মেহেরজান লিভস, মেহেরজান বাস করে। ইনাসলাম একটা বস্তিতে। তো তুমি পড়ে ফেলবা মেহেরজান লিভস, মেহেরজান বাস করে, মেহেরজান লিভস, মেহেরজান বাস করে, ইনাসলাম একটা বস্তিতে, ইনাসলাম একটা বস্তিতে, ইনাসলাম একটা বস্তিতে, একদম এভাবে পড়ে ফেলবা। অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন ইমবেঙ্কমেন্ট, সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের উপরে। তাহলে তুমি দেখো এখানে অন মানে কি উপরে, সিরাজগঞ্জ টাউন সিরাজগঞ্জের শহর, তারপরে প্রোটেকশন মানে কি রক্ষা, প্রোটেকশন মানে কি রক্ষা, আর ইমবেঙ্কমেন্ট মানে কি বাঁধ। তো সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের উপরে অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন ইমবেঙ্কমেন্ট, অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন ইমবেঙ্কমেন্ট, অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন ইমবেঙ্কমেন্ট। আবার এখান থেকে আলাদা শব্দ যদি করো, ইমবেঙ্কমেন্ট শব্দের অর্থ হলো তোমার বাঁধ, আর প্রোটেকশন শব্দের অর্থ হলো রক্ষা। তারপরে দেখো দ্য উইসপারিং উইন্ড, দ্য উইসপারিং উইন্ড শব্দের অর্থ হলো শুশু করা বাতাস। তো তুমি একদম বেশি বেশি করে পড়ে ফেলবা, দ্য উইসপারিং উইন্ড শুশু করা, বা দ্য উইসপারিং উইন্ড শুশু করা, বা দ্য উইসপারিং উইন্ড শুশু করা বাতাস। তারপরে ফ্রম দ্য রিভার যমুনা, যমুনা নদী থেকে, ফ্রম দ্য রিভার যমুনা, যমুনা নদী থেকে। মেক্স দ্য ফায়ার আগুনকে করে দেয় আনস্টিডি অস্থির। দ্য ড্যান্সিং ফ্লেমি নাচরত্ন অগ্নিশিখা বা আগুনের লেলিহান শিখা। রিমাইন্ড মনে করিয়ে দেয় মেহেরজান, মেহেরজানকে। অফ দ্য টার্মোইল পতনের ব্যাপারে, এই অফ মানে র, তাহলে টার্মোইল মানে কি পতন, অফ দ্য টার্মোইল পতনের ব্যাপারে। ইন হার লাইফ তার জীবনে। এই ফ্রেজগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে। ইন হার লাইফ তার জীবনে, ইন হার লাইফ তার জীবনে, ইন হার লাইফ তার জীবনে, ইন হার লাইফ তার জীবনে। দ্য ড্যান্সিং ফ্লেমি নাচরত অগ্নিশিখা, দ্য ড্যান্সিং ফ্লেমি নাচরত অগ্নিশিখা, এভাবে। তারপরে নো লঙ্গার বেশি দিন আগে নয়, নো লঙ্গার বেশি দিন আগে নয়, নো লঙ্গার বেশি দিন আগে নয়, নো লঙ্গার বেশি দিন, নো লং এগো বেশি দিন আগে নয়, নো লং এগো বেশি দিন আগে নয়। মেহেরজান হেড মেহেরজানের ছিল, এভরিথিং সব কিছু। কী কী ছিল? আ ফ্যামিলি একটি পরিবার, রিভেল ল্যান্ড চাষযোগ্য জমি। তারপরে আসছে কি যে খেইটল অর্থ কি গবাদি পশু। তারপরে দ্য এরিজন অফ যমুনা যমুনার ভাঙ্গন। আমরা যদি বলি যে বরিশালের চাউল, এই যে দেখো এখানে এই রোলটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, যে বরিশালের চাউল, চাউল। তো এখানে দেখো এখানে মূল শব্দটা হলো বরিশাল, তার সাথে একটা র বিভক্তি আছে কিন্তু। তো যদি কোনো শব্দের সাথে র বিভক্তি থাকে তার জন্য অফ হয়, তাহলে তার বরিশালের চাউল, তার পরের শব্দটা কি চাউল, এই শব্দটাকে আমরা ধরবো দি দিয়ে, তাহলে দ্য রাইস, রাইস। আর যার সাথে র আছে তাকে ধরবো আমরা অফ দিয়ে, তাহলে অফ বরিশাল, বরিশাল। তাহলে বরিশালের চাউল, দ্য রাইস অফ বরিশাল, বরিশালের চাউল, দ্য রাইস অফ বরিশাল, বরিশালের চাউল, দ্য রাইস অফ বরিশাল। তাহলে যমুনার ভাঙ্গন, যমুনার ভাঙ্গন। তাহলে দ্য ভাঙ্গন অফ যমুনা। তাহলে দেখো এই যে দ্য ভাঙ্গন, এই যে ভাঙ্গনকে আমরা যদি ধরি দ্য, এই যে দ্য ইরিজন, আর যমুনার ইংরেজি হলো কি অফ যমুনা। তাহলে যমুনার ভাঙ্গন, দ্য ইরিজন অফ যমুনা, যমুনার ভাঙ্গন, দ্য ইরিজন অফ যমুনা। ওই যে এই বরিশালের চাউল, এই রোলটা তোমাকে তুমি ভালোভাবে পড়ে ফেলবা। এই রোলটা তোমাকে কম্প্রেহেনশন করতে গেলে বহুবার, কম্প্রেহেনশন সলভ করতে গেলে বহুবার তুমি এটা পাবে। অল হার ল্যান্ড প্রপার্টি তার সকল ভূসম্পত্তি, অল হার ল্যান্ড প্রপার্টি তার সকল ভূসম্পত্তি। ইট ফাইনালি ক্লেমড এটা অবশেষে বা চূড়ান্তভাবে কেড়ে নেয়, ক্লেম মানে কেড়ে নেওয়া বা দাবি করা, এটি চূড়ান্তভাবে দাবি করেছিল বা কেড়ে নিয়েছিল। হার
অনলি শেল্টার, তার একমাত্র আশ্রয়, এখানে শেল্টার মানে আশ্রয়, ডিউরিং লাস্ট মনসুন, গত বর্ষার সময়, ডিউরিং লাস্ট মনসুন, গত বর্ষার সময়, ডিউরিং মানে সময়, লাস্ট মানে গত, মনসুন মানে কি বর্ষা। তারপরে আসো এখন, নাও এখন, শি ইজ সে হয়, অনলি ওয়ান লেফট একমাত্র অবশিষ্ট, শুধুমাত্র তিনিই অবশিষ্ট, অনলি ওয়ান লেফট শুধুমাত্র তিনিই অবশিষ্ট। টু লিভ অন বেঁচে আছেন, উইথ দ্য লস অ্যান্ড দ্য পেন ক্ষতি এবং বেদনা নিয়ে, উইথ মানে কি নিয়ে, আর দ্য লস মানে কি ক্ষতি, আর পেন মানে কি বেদনা, তো উইথ দ্য লস অ্যান্ড পেন ক্ষতি এবং বেদনা নিয়ে, উইথ দ্য লস অ্যান্ড পেন ক্ষতি এবং বেদনা নিয়ে, একদম মুখস্থ করে ফেলতে হবে ফ্রেজগুলো। দ্য গ্রিডি যমুনা, লুবি যমুনা, দ্য গ্রিডি যমুনা, লুবি যমুনা, দ্য গ্রিডি যমুনা, লুবি যমুনা। হ্যাজ শাটার্ড চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে বা ভেঙে দিয়েছে, তো আমরা কি পড়ছিলাম, হ্যাজ ডান করেছে, হ্যাজ গন গিয়েছে, তাহলে হ্যাজ শাটার্ড কি হবে, চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস, ড্রিমস মানে কি স্বপ্ন, আর হ্যাপিনেস মানে কি সুখ, তাহলে হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস পুরোটা একসাথে বলে ফেলতে হবে, হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস, হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস তার স্বপ্ন এবং সুখ। তারপরে ইরিজন ইজ বাঙ্গন হয়, আ হার্শ রিয়েলিটি একটি কঠিন বাস্তবতা, আ হার্শ রিয়েলিটি একটি কঠিন বাস্তবতা, হার্শ রিয়েলিটি একটি কঠিন বাস্তবতা। ফর দ্য পিপল মানুষের জন্য, লিভিং বসবাসকারী, অ্যালং দ্য রিভার ব্যাঙ্ক নদীর তীরে, তো এটা একসাথে ফ্রেজ করে বলতে হবে যে পিপল ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্ক, ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্ক, ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্ক, মানে নদীর পাড়ে বসবাসকারী মানুষের জন্য, নদীর পাড়ে বসবাসকারী মানুষের জন্য। তারপর বলছে ইট ইজ এস্টিমেটেড, ইট ইজ এস্টিমেটেড এটা অনুমান করা হয় যে, পেসিভ ভয়েস, এই যে ইট ইজ এস্টিমেটেড অনুমান করা হয় যে, রিভার ইরিজন নদী বাঙ্গন মেক্স সৃষ্টি করে, অ্যাটলিস্ট কমপক্ষে 1 লাখ পিপল 1 লক্ষ মানুষ, হোমলেস ঘরবাড়িহীন, এভরি ইয়ার প্রতি বছর। তারপরে আসো বাংলাদেশ মানে কি বাংলাদেশে, তারপরে ইনফ্যাক্ট মূলত, রিভার ইরিজন নদী বাঙ্গন ইজ হয়, ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জারাস কজ অন্যতম প্রধান কি ভয়ঙ্কর কারণ, ভয়ঙ্কর কারণ, বাই ক্লাইমেট চেঞ্জ জলবায়ুর দ্বারা, বাই ক্লাইমেট চেঞ্জ জলবায়ুর দ্বারা, বাই ক্লাইমেট চেঞ্জ জলবায়ুর দ্বারা। ইফ উই খান টেক যদি আমরা গ্রহণ করতে না পারি, ইফ উই খান টেক যদি আমরা গ্রহণ করতে না পারি, প্রম্পট অ্যাকশন দ্রুত ব্যবস্থা, প্রম্পট অ্যাকশন দ্রুত ব্যবস্থা, টু অ্যাডপ্ট মানিয়ে নিতে বা খাপ খাওয়াতে, টু অ্যাডপ্ট মানিয়ে নিতে বা খাপ খাওয়াতে, টু ক্লাইমেট চেঞ্জ জলবায়ুর পরিবর্তনের সাথে, দেয়ার উইল বি তাহলে হবে, দেয়ার উইল বি তাহলে হবে, কি হবে, থাউজেন্ডস অফ মোর মেহেরজানস আরও হাজার হাজার মেহেরজান, থাউজেন্ডস অফ মোর মেহেরজান আরও হাজারো মেহেরজান, ইন আওয়ার টাউনস অ্যান্ড ভিলেজ আমাদের গ্রামে এবং শহরে, এভরি ইয়ার প্রত্যেক বছর। তো আশা করি এই ফ্রেজগুলো যদি তোমরা আগে মুখস্থ করো, মুখস্থ করার পরে তারপরে যদি তোমরা কম্প্রেনশনটা করতে যাও, একদম কম্প্রেনশনটা একদম তোমাদের কাছে একদম পান্তাবাত হয়ে যাবে, একদম পানির মতন হয়ে যাবে। তো আশা করি ইনশাল্লাহ তোমরা কম্প্রেনশনটা পড়ে ফেলবে। কম্প্রেনশন পড়ার পরে এই কম্প্রেনশনের আমি তোমাদেরকে আরেকটা ভিডিও দিছি, ওটার মধ্যে দিচ্ছি এমসিকিউ, তারপরে এমসিকিউ, আরেকটার মধ্যে দিছি তোমার সিকিউ, তারপরে আরেকটার মধ্যে দিচ্ছি ফিল ইন দ্য গ্যাপস, ফিল ইন দ্য গ্যাপস। তো তোমাদের যদি এই কম্প্রেনশনটা যদি ইনশাল্লাহ পরীক্ষার মধ্যে আসে, তাহলে আর এটা যদি তোমরা এইভাবে প্রিপারেশন নিয়ে নাও, আমি যেভাবে বলছি এভাবে যদি প্রিপারেশন নিয়ে নাও, ইনশাল্লাহ নিশ্চিত থাকো তুমি যে এখান থেকে 22 নাম্বার তুমি 22 নাম্বারই পাবে, 1 নাম্বারও তুমি কম পাবে না, তুমি বিশ্বাস রাখতে পারো, আমার প্রতি তুমি বিশ্বাস রাখতে পারো। তো প্রথমে তোমার কম্প্রেনশনটা পড়বে, তারপরে এমসিকিউর ক্লাসটা দেখবে, তারপরে সিকিউর ক্লাসটা দেখবে, তারপরে গ্যাপ ফিলিংয়ের ক্লাসটা দেখবে, ইনশাল্লাহ পরিপূর্ণ একটা প্রিপারেশন তুমি এখান থেকে পাবে। তো ধন্যবাদ সবাইকে।